আবারও একটা সুন্দর দিন তোমাদের সাথে ভাগ করে নেব বলে চলে এসেছি। গোয়াতে আবারও একটা দিন আমরা বেরিয়েছি। গোয়াতে আসার পর থেকে বেশি আমরা বাইরে বেরোতে পারছিলাম না। নীলের একটু জ্বর হয়েছিল, তাই নীলের জ্বর ভালো হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম আবারও একটু বাইরে কোথাও ঘুরতে যাই। তো বাইরেই বেরিয়েছি। বেরিয়ে সামনে একটা মার্কেট আছে, সেই মার্কেটটা পীতাম্বর দেখতে পেয়ে বলছে চলো ওখানে যদি কিছু একটা জামা নীলের জন্য পছন্দ হয় তাহলে আমরা কিনবো। সেই বলে আর কোনো কিছু পছন্দ হলো না, তাই আমরা ডাইরেক্ট চলে এসেছি বাঘা বিচে। বাঘা বিচটা হলো খুবই পপুলার একটা বিচ গোয়ার। তো কম বেশি সবাই যারা গোয়াতে বেড়াতে আসে এমন কেউ মানুষ হয় না যে বাঘা বিচে আসে না। আর বাঘা বিচটা বেশি পপুলার হচ্ছে যে কাপলদের জন্য, মানে নবদম্পতি যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য খুব একটা পছন্দের বাঘা বিচ। আর বাঘা বিচ সত্যিই আমরাও এসে দেখলাম খুবই সুন্দর। নীল তো এসেই নীলের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো বলে তাই বিচে আসতে চাইছিলাম না, কিন্তু গাড়ির যে ড্রাইভার ছিল সে তো আর জানে না, সে সোজা আমাদেরকে বাঘা বিচে এনে দিয়েছে। তো আর নীলকে আটকায় কে, ও তো সোজা একদম বালিঘাটতে বসে পড়েছে। তো আমরা তো আমাদের আজকে কোনো প্ল্যানই ছিল না যে বিচে আসবো। আমরা ভেবেছিলাম আশেপাশে সাইট সিনগুলো দেখে আমরা চলে যাব। তো নীলের পাপা তো কোনো ড্রেস আনেনি, সেই জন্য নীলের পাপা জলে নামবে না। আর আমাকে কি করলো, আমাদের সবাই একটা করে জিনিস সব কিনলাম জলে নামার জন্য। নীলের পাপা নীলকে টুপি, সানগ্লাস, আর আমি টুপি কিনেছি, আমি এই ড্রেসটা কিনেছি জলে নামবো বলবে, কেননা আমরা এক্সট্রা কোনো জামা আরে কিছু এনেছিলাম না, কেননা আমাদের প্ল্যানই ছিল না জলে নামার জন্য। তো বাঘা বিচে এসে এত সুন্দর লাগলো বিচটা, যার জন্য আর থাকতে পারলাম না, জলে নেমে পড়লাম। আর এখানে হচ্ছে যে জলটা খুব সুন্দর। পানজিমের যেই জলটা, বিচের জলটা গিয়ে দেখেছিলাম ওটা খুব ঘোলা, খুব নোংরা, কিন্তু এই জলটা পুরো একদম স্বচ্ছ, খুব পরিষ্কার। আর তোমরা দেখেই বুঝতে পারছো আর এত সুন্দর লাগছে জলটা। আর এখানে স্পিড বোট আছে, আর স্কাই রাইডিং হচ্ছে দূরে। বাঘা বীজ, আর এখানে এই যে বাঘা বীজ বলে লেখা। আর এই বাঘা বীজটা হচ্ছে যে সাউথ গোয়া। আর এই বাঘা বীজটা খুব পপুলার বীজ। আর এখানে এই যে নীল এখন বালি নিয়ে খেলছে। আর এখানে বুঝতেই পেরেছো এত কাটছে। আর এই দিকটায় অনেক স্কাই রাইডিং, হাই দূরে স্কাই রাইডিং তোমার দিকে দেখাতে পাচ্ছি, এখানে স্কাই রাইডিং হচ্ছে, তারপরে বোট হচ্ছে, তারপরে স্পিড বোট আছে, প্রচুর আছে। আর এইদিকে এই যে বসার জন্য খুব সুন্দর চেয়ার আছে, সবাই রিল্যাক্সে বসতে পারে। আর এখানে তো সবাই বাইরে বিচে আসার আগে রাস্তাতে সব মেয়েরা আছে, মেয়েরা চুলের মধ্যে এটা বেঁধে দিচ্ছে। এই যে চুলে এটা বাঁধলাম, 50 রুপিস, মানে 50 টাকা করে এটা নিয়েছে। এই যে আমি দুটো বেঁধেছি, একটা এই সামনে বেঁধেছি আর একটা এই সাইডে বেঁধেছি, দুটো বেঁধেছি। এটা ওরা ওদের মতো কালার দিয়েছে, এই জন্য দেখো এটা একটু কালারটা একটু হয়ে গেছে। আর এটা আমরা নিজেরা কালার পছন্দ করেছি। আর একটা পরেছি এই যে পায়ে, আমি এটা পরেছি পায়ে। ওই যারা আমার চুলে বেঁধে দিয়েছিল তারা এটা পায়ে দিয়েছে, আমি পায়ে এটা পরেছি। খুব সুন্দর, এগুলো দেখতে খুব সুন্দর লাগছে, পায়ে পরেছি। আর এই টুপিটা নিয়েছি, নীল টুপি নিয়েছে, নীল খেলার নিয়েছে, খুব সুন্দর নীল খেলছে। আজকে টাইমটা অনেক দিন পরে, বেশ কিছুদিন বাড়িতেই ছিলাম, বাড়ির আশেপাশে ঘুরছিলাম। এটা নিয়ে আমরা 2 দিন বিচে আসলাম। নীল কি সুন্দর পুকুর বানিয়েছে, খুব সুন্দর হয়েছে।
যাচ্ছে, তুমি ধরে বসো নাহলে উল্টে যাবে ওটা। বাগা বীচ থেকে আমরা জল থেকে উঠে চলে এসেছিলাম, এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া টাওয়া খেয়ে নিয়ে আমরা এবার এসেছি কালাঙ্গুটা বিচে। আর কালাঙ্গুটা বিচটাও একটা পপুলার বিচের মধ্যেই পড়ে। আর যেহেতু এখানে বিকেল হয়ে গেছে, তো কালাঙ্গুটা বিচে এসেছিলাম বলেই বুঝতে পারলাম এখানের বিকেলটা এত সুন্দর যে সূর্যাস্ত যাচ্ছে বিচের ধারে বসে বসে যখন দেখছি, ফিল করছি হালকা হাওয়া আসছে, ঢেউ আসছে। আর লোকজনের ভিড়ভাড়টাও বিকেলের দিকে প্রচণ্ড বেড়ে গেছে। আমরাও একটা জায়গায় বসেছিলাম, আর এখানে মাসাজ দিচ্ছে। আর এখানে সবাই এসেছে, এসে ফুট মাসাজ করছে। তো আমিও ফুট মাসাজটা করেছিলাম, চাইছিলাম না, কিন্তু ওরা মানে জোর করেই বলতে গেলে একটু মানে পায়ে হাত দিয়ে মাসাজ দিতে শুরু করে দিয়েছে। সবাইয়ের সাথেই একই রকমই করছে, শুধু আমার সাথেই না। আর নীল এদিকে ম্যাগি খাচ্ছে, আর আমরা এদিকে সমুদ্রের হাওয়া খাচ্ছি বসে বসে। বিকালে এখানে এসেছিলাম বলেই হয়তো বুঝতে পেরেছিলাম বিকালটা এখানে এত ভালো কেটেছে। মানে জলে তো নামেছিলাম, সে তো একটা আলাদা আনন্দ, কিন্তু বিকালবেলা এই যে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের হাওয়া খাওয়া, এটার যে মধ্যে কী যে একটা আনন্দ, সেটা যদি পাড়ে না বসতাম হয়তো অনুভব করতেই পারতাম না। আরেকবার ইচ্ছা আছে বাড়ি যাওয়ার আগে বিকেলটা সমুদ্রের ধারে, বিকেল থেকে যে সন্ধে হওয়ার মুহূর্তটা, ওটা সমুদ্রের ধারে বসে খুব আনন্দের সহিত সমুদ্র দেখে দেখে যে সন্ধে হওয়ার মুহূর্তটা, সূর্য ডুবছে আর আমরা পাড়ে বসে বসে যে ফিল হয়, যে আনন্দটা হয়, সেটা আরেকবার উপভোগ করে তারপরে বাড়ি যাব। আমাদের পাশেই যেই হেলান চেয়ারে যে কাকু কাকিমা বসেছেন, ওনারাও তো দুজনেই ফুট মাসাজ নিলেন। আর ওনাদের দুজনকে দেখে মনে হচ্ছিল ওনারাও এই বয়সে এসেও এই সমুদ্রের ধারে বসে এতটাই দুজনে এনজয় করছেন, মানে ওনাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে যে ওনারা কত এনজয় করছে। তার কাছে তো দেখলে মনে হবে আমরা খুবই বিন্দুমাত্র, আমরা তো নিজেদের মতোই ব্যস্ত সেলফি তুলতে, ভিডিও বানাতে করতে, কিন্তু ওনারা দুজনে একদম স্মুথভাবে দুজনে বসেছেন আরাম করে। সমুদ্রের যে ফিলটা, সেই ফিলটা দুজনে খুব সুন্দরভাবে বসে বসে এনজয় করছেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর সময় পেলে একটু কাছে পিঠে কোথাও থেকে একটু ঘুরে আসবেন।